হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি, কারণ ফার্স্ট থেকে কোনো ভিডিওর ক্লিপ নেওয়া হয়নি, তো এখন থেকে শুরু করছি। আজকে আমরা এসেছি পাহাড়ে, বিহারে এসেছিলাম একটা বিয়ের জন্য এসেছিলাম। তো ওখান থেকে আমরা একটু ঘুরতে এসেছি পাহাড়ে। তো যাই হোক, পাহাড়টার নাম জানতাম না, মাসির কাছে জিজ্ঞেস করে তোমাদের বললাম এটার নাম হচ্ছে ঢেলবা পাহাড়। এই দেখো কি সুন্দর দেখেছো সিনারিটা, এই দেখো। আর ওখানে দেখছো এটার নামটা ঠিক মনে পড়ছে না, শুনেছিলাম মানে যাদের বাড়িতে এসেছি তারাই বলেছিল এটার নাকি 52টা রুম আছে, 56টা দরজা আছে। আর দূরে কত পাহাড় দেখা যাচ্ছে গাইস, দেখো হেঁটে হেঁটে পুরো পা ব্যথা হয়ে যাচ্ছে মনে হচ্ছে। সবে তো শুরু, এখন আরো অনেক বাকি আছে। এই এদের বাড়িতেই এসেছিলাম বিয়েতে, এই দাদাটার বোনের বিয়েতে। দেখো এখান থেকে সিঁড়ি শুরু হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটে। আমাকে দেখা। এই যে এটা আমার মাসির বড় ছেলে, সামনে রয়েছে আমার মাসির ছোট ছেলে আর আমার বোন। এ তোর স্কার্ট উড়ে যাচ্ছে, ঠিক কর। পিছনে আমার মাসি শাড়ি পরে আসছে, আমার মেশো হাত উঁচু করছে, আর পিছনে রাজেশ দা আর আমার মাসির বেস্ট ফ্রেন্ড আছে, আমার বান্ধবী আছে। তো চলো যাই, পা ব্যথা হচ্ছে। এটা দেখা হয়ে গেলে তারপরে আমরা আবার ওই যে রাজার সেই রাজমহলটা আছে, কেল্লাটা, ওটাতে যাবো। এই যে এতগুলো সিঁড়ি বেরোতে বেরোতে পাটা ব্যথা হয়ে যাচ্ছে পুরো। ভালো তো জায়গাটা, হ্যাঁ হেবি সুন্দর। আমার তো পায়ের ইয়েগুলো ভাই, আমার ওখানে একটু দেখো দূর থেকে দেখলাম হট করে একটা ঝিল টাইপের আছে। বাবা, আমরা যখন এখান থেকে সিঁড়িতে উঠছিলাম, এখান থেকে কটা লোক বাইক নিয়ে যাচ্ছিলো, এখন দেখো তারা ওই কেল্লার সামনে পৌঁছেও গেছে, দুজন বাইক নিয়ে। সূর্যটা জাস্ট ওয়াও লাগছে, কথা বলতে পারছি না, বুঝতেই পারছো, কারণ এত উঁচু যে হাঁপিয়ে গেছি হাত প্যারটা। আবার আমার ভাইকে দেখো, ও শালা মোটার বাচ্চা হাতে না, এখন ও হাঁপিয়ে গেছে পুরো। দেখো গাইস, দৌড়ে দৌড়ে যাচ্ছি, কারণ আমার ভাইদের চোখে না একটু প্রবলেম আছে। তো আমার ছোটো ভাই দেখো, আমরা কেউ উঠতে পারিনি, ও দৌড়ে দৌড়ে কতটা উঠে গেছিলো। এই যে শালা শয়তান চলে গেছিলো। এই দেখো ঝিলটা এখান থেকে আরো ভালো দেখা যাচ্ছে, আর এখান থেকে যত উপরে উঠছে সিনারিটা আরো ভালো ক্যাপচার করতে পারছি। উফ, কথা বলার মতন অবস্থায় মনে হচ্ছে আমি নেই, পুরো শেষ, হাঁপিয়ে যাচ্ছি যত উপরে উঠছে। আমার তো দমফাম বেরিয়ে যাচ্ছে, তখন ভাই জল এনে দিলে জল খাবো এখন। জলটা খেয়ে মনে হচ্ছে একটু শান্তি হলো। এখান থেকে একটা সামনে দেখা, বাবা জল খেয়েও মনে হচ্ছে কি আমি আর বাঁচবো না। আর এগুলো দেখেছো কিরকম ঢাল, পুরো মানে এরকম উপর থেকে নিচ। ও হাত দেখা থেকে মনে পড়লো, দেখো মেহেন্দি করেছিলাম, কেমন হয়েছে কমেন্ট একটু বলো। এত দূর রয়েছে পুরো, কিন্তু দেখানো যাচ্ছে না, আমি ফুল হাতা জামা পরেছি বলে তাই। ভাই এত উঁচু, পা পুরো ব্যথা হয়ে গেল। তুই পড়িস না মোটা, তুই পড়লে আমিও পড়ে যাবো তোর ওই মোটার ভার নিতে গিয়ে। উফ, দেখো আমার মাসিরা কোথায়, ওই যে গাছের ফাঁক দিয়ে দেখতে পাচ্ছে, ওখানে দাঁড়িয়ে ছবি তুলছে। আর আমরা এই যে আমরা, আর আমাদের উপরেও আমার ভাইরা আছে, তার উপরে ওরা আছে। তো চলো, সিঁড়িতে উঠতে আর পারছি না, পুরোটা উঠে তারপর তোমাদের সাথে ভিডিও করছি। গাইস, এখানে এখন ছবি তুলছিলাম আমি, তার জন্য এতক্ষণ ভিডিও করিনি। এই দেখো সব কোথায় উঠছে, এখানে মাসিরা তুলছে, আমার তোলা হয়ে গেছে। এই দেখো, দেখছো এই মন্দিরের সামনে চলে এসছে, এবার মন্দির উঠবো। তো চলো মন্দির উঠি। এখানে জুতোটা খুলে জুতোটা রাখলাম, চলো। এই দেখো এখানে ক্যামেরাম্যান হচ্ছে আমার বড় ভাই, আর ওখানে ছোট ভাই ঝান্ডা ধরে ফটো তুলছে। তো চলো মন্দিরে উঠি, আমার ভাইরা না শুনলে আমি আর আসতেও পারবো না। দেখো মন্দিরটা, একটা শিব মন্দির আছে।
তো গাইজ হয়ে গেছে আমাদের মন্দিরে ছবি তোলা। আমি যাবো মানে ছবি তুলে নিয়েছি, শুধু ভিডিও বানিয়েছি এখন যাবো ওই যে কেল্লাতে বললাম। তো চলো ভাই এখন নাম নিচ্ছে আর আমি নামা শুরু করে দিচ্ছি। দেখো গাইজ কত স্পিডে নামতে হবে, যায় না এর থেকে বেশি স্পিডে নামতে পারবো কিনা, কিন্তু ট্রাই করছি, জানি বললে তো গেল। তোকেই দেখো নামতে অত কষ্ট নেই, যতটা কষ্ট উঠতে গিয়ে হয়েছিল বাবা, পুরো দম ফম বেরিয়ে গেছিল হচ্ছে শেষ এখন। চলো চলো নেমে উঠে তারপরে দেখা হচ্ছে। দেখো আমি আর আমার ভাই নামছি কিভাবে, তাড়াতাড়ি চলো চলো। ভাই বোনদের সাথে দেখা হলে অনেক মজা হয়, খুব ভালোও লাগে তখন। হ্যাঁ ওখান থেকে যাওয়ার টোটোতে চলে এসেছি আবার সবাই। মানুষের পাশে আমি একদম মাঝখানে একটা রোগা মানুষ চেপসে গেছি। আর ওই যে দেখছি আমরা ওই পাহাড়টাতে গেছিলাম, এখন আমরা যাচ্ছি ওই সেই রাজবাড়িটাতে, ভুল হয়ে গেছে। মানে যে দাদাটার বাড়িতে এসেছি সে আমাদের ভুল করে বলে দিয়েছিল পাহাড়টার নাম ওটা না, পাহাড়টার নাম লাট্টু পাহাড়। গাইস চলে এসেছি আমরা এখন এখানে। আর এই যে দেখতে পাচ্ছ আমি এখন সবাই চলে এসেছি। এখানে দেখো কয়েকটা ছেলে কোথায় উঠেছে, দেখো ভয়ও লাগে না আমাদের বাবা। আমরা তো দেখে কেমনটা ভুতুরে টাইপের বাড়িটা লাগছে, কিন্তু বাড়িটা মানে অনেক পুরনো দেখে বোঝা যাচ্ছে। তারপরে ওর মধ্যে কি সমস্ত সব A+ এই হেন তেন লিখে রেখে দিয়েছে সবাই। শুনেছো এখানে 52টা রুম আর 56টা দরজা আছে, মানে বুঝতে পারছো। চলো দেখি যাই। তো চলো দেখি, পুরোটা ঢুকতে পারবো না কারণ বাড়িটা ভাঙা রয়েছে, একটু যেটুকুনি পারি সেইটুকুনি উঠি। দেখো কত সুন্দর এখান থেকে পাহাড়টা দেখা যাচ্ছে। সবাই এখানে, আর আমার মেশো ওখানে দাঁড়িয়ে জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে ভাবছে। ছবি তুলে এখন আমরা যাচ্ছি আবার টোটোতে, এখন যাবো বাড়িতে, যত সম্ভব বাড়িতেই যাবো। এই সবাই ছবি তুললাম, এবার তোলার পরেই দেখো তোমাদের বাড়িটা পুরোটা দেখাই। দেখো কত পুরোনো বাড়ি, পুরো ভেঙে চলে গেছে, সব নাম লিখে দিয়েছে। তো যাচ্ছি এখন ওই পুরো মানে বাড়িটা চারপাশটা ঘুরে দেখতে। তো চলো দেখো কি সুন্দর চারিদিকটা এভাবে ছবি তুলছে। এখন আমরা পাখিদের সাথে আসছি, এইটা আমার পাখি দিদি, এখন অন্যটা। ওখানে রাস্তা দেখলাম কতগুলো ফুল ছিল, তো একটা ছিঁড়ে নিয়েছি। দেখো হোটেলে চলে এসেছি, এই যে আমাদের হোটেল, ওই যে ওই ফ্লোরটা, আমরা 2nd ফ্লোরে যাব। তো ব্লগটা এই পর্যন্ত, আবার খুব তাড়াতাড়ি একটা নেক্সট ব্লগ আনবো। তো চলো টাটা।